হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার জাভা প্রজেক্টের প্লেলিস্টের 4 নম্বর এবং সর্বশেষ ভিডিওতে। গত পর্বে আমরা দেখেছিলাম আমার প্রজেক্টের মেইন ফাইলটা লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার এবং কোয়াড্রেটিক অর্থাৎ দ্বিঘাত ইকুয়েশনের কোডগুলি। এই পর্বে আমরা ত্রিঘাত, রেশনাল এবং লগারিদমিক এক্সপ্রেশনের জন্য যে কোডগুলো রয়েছে সেগুলো একটু রিভিউ করব। তো প্রথমে আমরা শুরু করছি কিউবিক বা ত্রিঘাত দিয়ে। তো ত্রিঘাত ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমরা এখানে দেখি, এইখানে চ্যালেঞ্জ বা সমস্যাটাও সেই আগের দ্বিঘাতের মতোই, যে পাওয়ারগুলো যে দ্বিঘাত আছে সেটা সহগ কত, ত্রিঘাতের সহগ কত, দ্বিঘাতের সহগ কত, এক্সের সাথে কত আছে এবং কনস্ট্যান্ট কত আছে, এগুলো আমরা আগে যদি আইডেন্টিফাই করে নিতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশন আমরা পরবর্তীতে করতে পারবো। তাহলে প্রথমে আমরা যদি শুরু করি, তাহলে প্রথম কি আমাদের কাজ হচ্ছে কোএফিসিয়েন্টগুলো এক্সট্রাক্ট করা। কীভাবে করবো দেখি। কোএফিসিয়েন্ট এক্সট্রাক্টের জন্য আমরা দেখেছিলাম একবার যে আমরা চাইলে এটা করতে পারি হচ্ছে প্যাটার্ন ম্যাচিং দিয়ে। আমরা চাইলে প্যাটার্ন ম্যাচিং দিয়ে করতে পারি, একটা প্যাটার্ন সিলেক্ট করে দেবো, ওটার সাথে ম্যাচ করে আমরা পেয়ে যাব। অথবা চাইলে আমরা করতে পারি ম্যানুয়ালি আমরা নিজেরা লিখে লিখে। সেটা কীভাবে, এখন আমরা এটাই দেখব। প্রথমে আমরা দেখি, আমরা এখানে ভ্যালু নিচ্ছি 4টা, এ বি সি ডি। আগে 3টা ছিল, এখন 4টা, কারণ এখন ত্রিঘাত ভ্যালু বাড়ছে। এ হচ্ছে ত্রিঘাতের সহগ, বি হচ্ছে দ্বিঘাতের, সি হচ্ছে এক্সের সহগ, ডি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে প্রথমে আমরা কি করছি, যে ইকুয়েশনের শেষে যে 0 থাকবে, ইকুয়াল 0 একটা থাকে, যে এটা আমরা বাদ দিয়ে দিয়েছি। এটা এখন আমরা ইকুয়েশন থেকে বাদ দিয়ে রিপ্লেস করে দিয়েছি শুধু, মানে এখানে কিছু নেই। তারপর আমরা মাইনাসকে প্লাস মাইনাস দিয়ে রিপ্লেস করছি। কেন মাইনাসকে প্লাস মাইনাস দিয়ে রিপ্লেস করতে হবে? কেন? কারণ আমরা যখন পরবর্তী এখানে চেক দিব, তখন আমরা প্রতিটা প্লাস পাইলে চেক দিব। অর্থাৎ যদি আমরা প্লাস পাই তাহলে পরে যদি 5x থাকে তাহলে আমরা ধরে নেব এটা 5। যদি মাইনাস পাই তখন আমরা প্লাস মাইনাস দিয়ে চেঞ্জ করে দিলে ধরে নেব কি মাইনাস আছে। প্লাস যখন রিপ্লেস হয়ে যাবে তখন সেটা মাইনাসে। দেখেন আমরা স্প্লিট করতেছি, দেখেন স্প্লিট করতেছি প্লাস পেলে। তাহলে মাইনাসের জন্য প্লাস মাইনাস লিখলে প্লাস স্প্লিট হয়ে গেলে মাইনাসটা থেকে যাবে, তাহলে আমরা বুঝে নেব যে এখানে মাইনাস আছে। তাহলে এখন আমরা কি করব, এই টার্মগুলো পাইছি কীভাবে, প্লাস দিয়ে স্প্লিট করলে। তো যেটা মাইনাস থাকবে ওটা তো থেকেই যাবে, কারণ যেহেতু আমরা মাইনাস পেলে প্লাস মাইনাস দিয়ে রিপ্লেস করছি। তো প্রতিটা টার্মের থেকে এবার আমরা দেখবো যে এটা কি এক্স কিউব কিনা, না এক্স স্কোয়ার, নাকি এক্স কোন টার্ম। যেমন টার্মে যদি এক্স কিউব থাকে, এক্স কিউব যদি থাকে তাহলে এখন এটার আমরা সহগটা নিয়ে নিব, এর মধ্যে এক্স কিউবের সহগ। তাহলে টার্মটা কি করলে এক্স কিউব, যদি এটা জাস্ট এক্স কিউব হয় তার মানে তো সহগ হচ্ছে 1, এই যে, তাহলে সহগ হচ্ছে 1। যদি এটা মাইনাস এক্স কিউব হয় তাহলে এটা সহগ -1। আর না হলে তখন আমরা কী করবো, ওই যে এক্স কিউব এটাকে রিপ্লেস করে দেবো, এটাকে ইন্টিজারে নিয়ে আসবো, ফার্স্ট ইন্টিজার। এক্স কিউবকে আমরা ব্ল্যাঙ্ক দিয়ে রিপ্লেস করে দেবো, তাহলে শুধুমাত্র ইন্টিজারটাই থাকবে। ইন্টিজারটাকে তাহলে আমরা ইন্টিজারে নিয়ে আসবো, স্ট্রিংটাকে ইন্টিজারে নিয়ে আসবো ফার্স্ট ইন্টিজার ব্যবহার করে। ঠিক সেমভাবে এক্স স্কোয়ারের ক্ষেত্রে জাস্ট এক্স স্কোয়ার হলো 1, মাইনাস এক্স স্কোয়ার -1, বাকিটা ইন্টিজারে চলে আসবে। সেম এক্সের ক্ষেত্রে আরও সবগুলো যদি বাদ চলে যায় তাহলে অবশ্যই থাকবে শুধু ডি অর্থাৎ কনস্ট্যান্টটা। তখন আমরা এগুলো রিটার্ন করে দেবো। তাহলে আমরা কোএফিসিয়েন্টগুলো পেয়ে গেছি এখানে। ঠিক আছে, তারপরে এখানে কি করতেছি, আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি আর কি, যে এ এর ভ্যালু কত পাইছি আমরা, বি এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু কত, এগুলো ফরম্যাট করে প্রিন্ট করতেছি। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে কি, এরপরে আমরা রেজাল্ট শো স্টেপ, এটা রেজাল্ট প্রিন্ট করবো কোত্থেকে, শো স্টেপ থেকে। তাহলে আমরা শো স্টেপে স্টেপগুলি কীভাবে দেখাবো, আমরা এইখান থেকে দেখেন। ত্রিঘাত ইকুয়েশন সলভের জন্য যদি আমরা দেখি, ত্রিঘাতের জন্য কি করতেছে এখানে দেখেন। প্রথমে কাজ হচ্ছে একটা রুট বের করে ফেলা। যেমন এখানে রুট হচ্ছে -1, -1-এর জন্য ইকুয়েশনের ভ্যালু 0 আসে, তার মানে একটা রুট হচ্ছে -1। আমাদের প্রথমে একটা রুট বের করে ফেলতে হবে। তাহলে আমরা প্রথমে একটা রুট বার করবো, এখানে গেট পসিবল রুট দিয়ে, এই যে এখানে আমরা এখান থেকে পসিবল রুট, এখান থেকে আমরা একটা রুট বার করবো। যদি রুট পাওয়া যায় আমরা 1 2 3 4 করে ট্রাই করবো। রুট যখন পাবো তখন আমরা রুট পাইলে এবার আমরা শুরু করবো আর কি। তাহলে আমরা এই লাইনটা প্রিন্ট করবো, এফ রুট পাইছি। রুট যদি -1, রুট যদি 1 হয় তাহলে এটার একটা উৎপাদক হচ্ছে -1, x-1। সাপোজ আমাদের এটার জন্য দেখি, আমরা রুট হচ্ছে -1, তাহলে এটা একটা উৎপাদক হচ্ছে x+1। x+1 পাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ত্রিঘাতটাকে দ্বিঘাতে নিয়ে আসা। কীভাবে আনবো এটা, পলিনোমিয়াল লং ডিভিশন। এটা হচ্ছে কি x+1 দ্বারা আমরা এই পুরো যে ইকুয়েশনটা আছে এটাকে ভাগ করে দিব।
x+1 দিয়ে এই ইকুয়েশনকে ভাগ করলে তখন আমরা এটা দ্বিঘাতে চলে আসবে। যেহেতু x আছে, x দিয়ে x³ ভাগ করলে এটা x² হয়ে যাবে, x² ভাগ করলে জাস্ট x হয়ে যাবে। এভাবে ভাগ করলে আমরা তখন দ্বিঘাতে চলে আসবে জিনিসটা। এটা হচ্ছে আমরা পলিনোমিয়াল লং ডিভিশন দিয়ে করছি। এইখানে আমরা এটা করছি যে ত্রিঘাতকে দ্বিঘাতে নিয়ে আসছে, ঠিক আছে। তারপরে ত্রিঘাতকে দ্বিঘাতে নিয়ে আসার পর আমাদের কাজ হচ্ছে জিনিসটা জাস্ট পাস করে দেওয়া। কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাতের সলিউশন তো আমরা আগে পেয়েছি, এই দেখেন সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ যে দ্বিঘাতটা চলে আসবে এটা তখন আমরা এই দ্বিঘাত ইকুয়েশনে পাঠিয়ে দিব। ত্রিঘাত থেকে দ্বিঘাতে আনার পর এটা দ্বিঘাত ইকুয়েশনে পাঠিয়ে দিব, তখন এটা অটো সলভ হয়ে যাবে। এরপর আমরা রুট 3টাকে একসাথে প্রিন্ট করে দেবো। রুট 1 হচ্ছে প্রথমে পাইছি আমরা 1 2 3 4 এভাবে চেক করে যেটা পাইছি সেটা, আর রুট বাকি দুইটা তো পাইছি হচ্ছে কোয়াড্রেটিক রুট থেকে, তখন ওই দুইটা প্রিন্ট করে দেবে এখানে কোয়াড্রেটিক রুট। তাহলে আমাদের 3টে রুটে চলে আসবে এখানে এর মাধ্যমে। এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের কিউবিকের পরে আমরা দেখবো আমাদের রেশনাল ইকুয়েশনের আমরা কীভাবে সলভ করছি। আমরা প্রথমে রেশনাল ইকুয়েশন একটা এক্সাম্পল দিয়ে রাখি এখানে, যাতে আমাদেরকে কোড বুঝতে একটু সুবিধা হয়। হ্যাঁ, আমরা এই এক্সাম্পলটাই নিচ্ছি। দেখেন, এখন আমরা কোডে ফিরে যাই। রেশনাল ইকুয়েশন সলভের জন্য প্রথমে আমরা দেখুন রেশনাল ইকুয়েশনে কিন্তু লসাগু গসাগুর ব্যাপার রয়েছে। যেহেতু এটা ভাগে আছে, এটা সলিউশন করতে আমাদের লসাগু গসাগু প্রয়োজন আছে। এখানে আমরা লসাগু বের করবো, তারপরে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, যে প্রসিডিউর আছে ওইভাবে করতে পারি, অথবা আমরা আরেকভাবে করতে পারি। সেটা হচ্ছে দেখেন, আমরা চাইলে এর নিচে যে পার্টটা আছে ভাগ 4 ভাগ 6, এটা যদি আমরা কোনোভাবে উইথড্র করতে পারি, বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের জিনিসটা শুধুমাত্র x+3 x+6 থাকবে এবং এটার সাথে কিছু গুণ আকারে থাকবে। তো আমাদের কাজ হচ্ছে এই দুইটা বাদ দিয়ে দেওয়া, তখন জিনিসটা সিম্পলে চলে আসবে। এটার জন্য আমরা কী করবো, এই দুইটার লসাগু দিয়ে, যেমন 4 আর 6 লসাগু 12, এটাতে যদি পুরাটাকে গুণ দিই তাহলে দেখেন জিনিসটা চলে আসবে কি x+3 × 3 x+6 × 2। অর্থাৎ লসাগু দিয়ে আমরা গুণ দিলে যে নিচের যে হরের পার্টটা আছে, ডিনোমিনেটরের যে পার্টটা আছে সেটা বাদ যাবে, তখন জিনিসটা সিম্পলি জাস্ট লিনিয়ার ইকুয়েশনে চলে আসবে। তাহলে আমরা এখানে কী করব, তাহলে আমাদের প্রথম কাজ লসাগু বের করা। আমরা চাইলে লসাগু বের করার জন্য একটা কোড লিখতে পারি, অথবা চাইলে আমরা গসাগু থেকে লসাগু বের করতে পারি, যেখানে আমরা জানি যে লসাগু আর গসাগু সম্পর্কিত। তো প্রথম আমরা এখানে গসাগুর জন্য লিখছি, এটা হচ্ছে ইউক্লিডিয়ান পদ্ধতিতে গসাগু বের করে, সেখান থেকে আমরা লসাগু বের করছি। এরপর আমাদের কাজ সে আগের মতো কোএফিসিয়েন্ট এক্সট্রাক্ট করা। এখানে হচ্ছে জাস্ট এক্স এর কোএফিসিয়েন্ট আর কি, এটার জন্য আমরা আবার আগের মতো রেজেক্স ইউজ করছি। চাইলে আমরা ওই যে একটু কিউবিকে দেখছি ওইভাবে ডিফল্টভাবে করতে পারি, অথবা রেজেক্স দিয়ে। এই যেমন এখানে বুঝেছি কি প্লাস মাইনাস চিহ্ন থাকতে পারে, অপশনাল হিসেবে থাকতে পারে। তারপরে ভাগ চিহ্নের পরে ডি অর্থাৎ একটা থাকবে সংখ্যা, একটা 0 থেকে 9 পর্যন্ত একটা মাস থাকতেই হবে, কারণ ভাগ 0 মানে ভাগ তো কিছু একটা থাকতে হবে, ভাগ থাকবে এখানে, যেহেতু এটা একটা রেশনাল ইকুয়েশন, হর থাকতে হবে মাস্ট। তো এই প্যাটার্নের সাথে যদি ম্যাচ খায় তখন আমরা এটাকে আমরা একটা লিস্টের মধ্যে আনবো। এরপর আমরা ডিনোমিনেটর এক্সট্রাক্ট করব, অর্থাৎ নিচে ডিনোমিনেটর হিসেবে কী আছে, হর হিসেবে কী আছে, হরটা এখান থেকে নেব। যদি এটা 0 হয় বা এনি চান্স 0 হয়, তখন আমরা বলবো আর কি ডিনোমিনেটর ক্যানট বি 0 ইন রেশনাল ইকুয়েশন। আমরা একটা এক্সেপশন হিসেবে এটা রেখেছি, যে এটা এক্সেপশন অ্যারিথমেটিক এক্সপ্রেশন থ্রো করবে যে রেশনাল ইকুয়েশনের ডিনোমিনেটর কখনো 0 হতে পারে না, যেহেতু তখন এটা ইনফিনিট সলিউশন হিসেবে মানে ইনফিনিট হিসেবে চলে আসবে। তারপরে হচ্ছে আমাদের কাজ কি, এই পুরো ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই বাই এলসিডি, লসাগু দ্বারা মাল্টিপ্লাই করে দিব আমরা, তাহলে জিনিসটা সিম্পলি চলে আসবে লিনিয়ার ইকুয়েশনে। দেখেন আমরা ফ্র্যাকশন প্যাটার্ন, এইটা এই হচ্ছে আমরা একটা প্যাটার্ন নিলাম, এটার সাথে ম্যাচ করালাম, প্যাটার্নের সাথে ম্যাচ পাইলে তখন আমরা ওই যে স্প্লিট করে দিয়েছি ভাগ চিহ্ন দ্বারা, ঠিক আছে, ভাগ চিহ্ন দিয়ে স্প্লিট করে দিয়েছি, তখন আমরা ডিনোমিনেটর যেটা আছে সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে ফেলছি, 4 6 10 যেটা থাকবে ইন্টিজারে নিয়ে নিয়েছি। তারপর আমরা এখন ফ্যাক্টরটা পাইতেছি এলসিডি বাই ডিনোমিনেটর, অর্থাৎ ভাগ করার পরে লসাগু দিয়ে গুণ করার ফলে তো ভাগ যাবে, কাটাকাটি যাবে, তখন এটা ফ্যাক্টর হিসেবে রাখছি। তারপরে মাল্টিপ্লাইড ফর্ম যেটা, এটাকে ফ্যাক্টর দিয়ে গুণ, অর্থাৎ কি আমরা এখানে দেখতেছি যে এটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে হর এবং লসাগু হচ্ছে 12, তাহলে 4 দিয়ে 12 কাটলে 3,
এটা হচ্ছে ফ্যাক্টর, 3 দিয়ে x+3 গুণ যাবে, এটাই বলা হয়েছে এখানে, ফ্যাক্টর দিয়ে গুণ যাবে, ভাগ করার পরে ফ্যাক্টর দিয়ে জিনিসটা গুণ হিসাবে যাবে। এই যে মাল্টিপ্লাইড যে ফর্ম, এটা হচ্ছে কি, এটার সাথে নিউমিনেটরের সাথে অর্থাৎ লবের সাথে ফ্যাক্টরটা গুণ হিসাবে যাবে আর কি। তারপর আমাদের কাজ কি, যদি গুণ হিসেবে আমরা দেখাই দিতে পারি তাহলে আমাদের কাজ ইভ্যালুয়েট মাল্টিপ্লিকেশন, অর্থাৎ মাল্টিপ্লিকেশন যেটা আছে এটা করা। এই যে এখানে এই মেথডটা এখানে লেখা আছে, মাল্টিপ্লাই করা, গুণ করে দেওয়া। এখন আমরা আবার এইটা জাস্ট গুণ করে দেবো আমরা জিনিসটা। এখানে একটু সুন্দর মতো লেখা আছে, যেহেতু গুণ করার পরে এক্সট্রা যদি কোনো চিহ্ন থাকে, এক্সট্রা 1, তারপরে যেমন শুধু এক্স কিন্তু আছে 1x, এগুলো এনিমিলেট করার জন্য অতিরিক্ত মাইনাস চিহ্ন, প্লাস চিহ্ন এগুলো থাকলে এগুলো টার্মিনেট করার জন্য কিছু লেখা আছে। তারপরে এই যে দেখেন এখানে সিম্পলিফাই এক্সপ্রেশন, এক্সপ্রেশন যেটা থাকবে এটাকে অতিরিক্ত জিনিসগুলো বাদ দিয়ে সিম্পলিফাই করার পরে আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে আমরা পার করে দিব হচ্ছে কোথায়, লিনিয়ার ইকুয়েশনে। আমরা জিনিসটা যখন সিম্পল ফর্মে চলে আসবে, এই যে দেখেন সিম্পল ফর্মে চলে আসছে না, সিম্পলিফাই করার পরে এই দেখেন এটা কিন্তু এখন লিনিয়ার ইকুয়েশন জাস্ট, যেটা আমরা আগেই কোড লিখে রাখছি, এটা আমরা আগেই সলভ করে ফেলছি। তো আমরা এটা ওইখানে পাস করে দেব। আমরা এখানে লিখি, এদিকে দেখেন আমরা যখন এটা সিম্পলিফাই করে ফেলছি, দেখেন সিম্পলিফাই করার পর আমরা সিম্পলিফাইড এক্সপ্রেশন পাইছি, এটাকে আমরা লিনিয়ার ক্লাসের সলভ লিনিয়ার ইকুয়েশনে পাস করে দিছি, যেহেতু আমরা এটা অলরেডি সলভ করে ফেলছি, তাহলে এটা আমরা ওখানে পাস করে ফেলছি। এরপরে আমাদের কাজ শেষ। এটা যদি আমরা লিনিয়ার ইকুয়েশন পাস করাই দিই তাহলে তো লিনিয়ার ইকুয়েশন যেভাবে সলভ করে ওই জিনিসটা সলভ করে করে আনসার চলে আসবে এখানে। এখানে এখন শুধু বাদ রয়েছে কি, এই যে জিনিসটা আমরা এটা কীভাবে করছি, এটা প্রয়োজন নাই, এটা হচ্ছে যাতে বইয়ের মতো খাতায় যেরকম হাতে লিখে আমরা ওইভাবে করার জন্য এই জিনিসটা এক্সাম্পল হিসেবে আমি রাখছি। তো এটা হচ্ছে আমাদের সলভ রেশনাল ইকুয়েশন। হ্যাঁ, এটা হচ্ছে এই পার্টে আমরা একটু সুন্দর প্রিন্ট রেশনাল ইকুয়েশন। দেখেন আমরা রেশনাল ইকুয়েশনটাকে জাস্ট প্রিন্ট করার জন্য এই পুরো মেথডটা লিখছি, এটা নেসেসারি না, এটা হচ্ছে প্রিন্ট করার জন্য। এই যে আমরা এখানে হর লবগুলোকে এভাবে এভাবে করে লিখছি, ডিনোমিনেটর দিয়ে ভাগ ভাগ ইকুয়াল দেখে এটা ম্যানুয়ালি লেখা হয়েছে আর কি। এটা একটু সমস্যা করবে যদি সাইজ অর্থাৎ ভ্যালুগুলো বড় হয় ছোট হয়, তখন এই যে ভাগ চিহ্নগুলো একটু এদিক সেদিক হয়ে যাবে, বাট এতটুকু ভ্যালুর জন্য এটা ঠিক আছে। তাহলে রেশনাল ইকুয়েশন আমাদের শেষ। এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে লগারিদমিক। আমরা তাহলে লগারিদমিকের জন্য কিছু একটু লিখে রাখি। আমরা লগারিদমিকের এক্সাম্পল দেখছি কি, আমরা চাইলে লগ বেসের আগে আমরা আন্ডারস্কোর দিতাম, আর তারপরে যে ঘাতগুলো আমরা এভাবে লিখে ফেলতাম। আমরা পুরো একটাই লিখি যাতে আমাদের পরবর্তীতে একটু সুবিধা হয়। বাই 9। এখন আমরা কোডে ফিরে যাই। লগারিদমিক ইকুয়েশন সলভের জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে, যে এই জিনিসটা আসলে কি লগারিদমিক কিনা। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা যে নেগেটিভের জন্য কিছু শর্ত দিলাম, মাইনাস দ্বারা শুরু হয় কিনা, যদি এই জিনিসটার মাইনাস দ্বারা শুরু হয় তখন এটার জন্য সেইটা। এরপর জিনিসটা আসলে লগ দ্বারা শুরু হয় কিনা, যদি লগ দ্বারা শুরু হয় তখন আমরা এই কোড পার্ট এলস, লগ দ্বারা শুরু হয় না তাহলে এরর প্রসেসিং টার্ম, অর্থাৎ যেহেতু এটা লগ দ্বারা শুরু হচ্ছে না, আনসাপোর্টেড টার্ম ফরম্যাট, লগ নাই, তাহলে আমাদের এই বাকি কোডগুলো রান করবো না, যেহেতু এটা লগারিদমিক এক্সপ্রেশন। তো এখানে যদি লগ থাকে তখন কি হবে, দেখেন লগ থাকলে তখন আমরা চালাবো হচ্ছে এখানে সলভ লগ। আমরা এখানে চলে যাচ্ছি সলভ লগে, লগটা সলভ করার জন্য সলভ লগ। এখানে স্টার্ট ইন্ডেক্স, বেস, স্ট্রিং, বেস এগুলো আছে। এগুলো কি ইন্ডেক্স কোত্থেকে শুরু লগের, আমাদের এখানে দেখি আমরা লগের ঘাত আর কি কোত্থেকে শুরু, এই দেখেন ব্র্যাকেটের পর থেকে শুরু, তাহলে ইন্ডেক্স ব্র্যাকেটের পর থেকে শুরু, স্টার্ট ইন্ডেক্স হচ্ছে ব্র্যাকেটের এখান থেকে। বেস স্ট্রিং অর্থাৎ বেস যেটা সেটা কোত্থেকে শুরু, এটা হচ্ছে দেখেন সাবস্ট্রিং 3 সাবস্ট্রিং ডট, এটা 3 থেকে আমরা কেন দিছি, এইদিকে লগের পর থেকে বেস, লগের পর আন্ডারস্কোর আছে, এটার পর থেকে বেস স্ট্রিং 0 1 2 3,
এটা পর থেকে বেস, এটা হচ্ছে 2, এটাই। অর্থাৎ 4 ঘর পরে, যেহেতু এটা অ্যারে হিসাবে যাবে, যেহেতু 3 মানে 4, সেখান থেকে স্টার্ট ইন্ডেক্স থেকে বেস স্ট্রিং শুরু, আর এটা হচ্ছে বেস। এখন বেস যেটা, সেটা আমরা কীভাবে আইডেন্টিফাই করতেছি? যদি বেস স্ট্রিং এমটি হয়, অর্থাৎ বেস হিসেবে যদি কিছুই না দেওয়া থাকে, তাহলে আমরা ধরে নিচ্ছি বেস হচ্ছে 10, যেমন লগ 15, লগ 20, তখন আমরা ডিফল্ট বেস 10 ধরে নেব। এবার বেস স্ট্রিংয়ে যদি আন্ডারস্কোর থাকে, তাহলে বেস স্ট্রিং হচ্ছে সাবস্ট্রিং প্লাস, অর্থাৎ এরপরে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে বেস। এরপরে ভ্যালুটাকে আমরা পার্টস করে ফেলে এটা বেস ভ্যালুর মধ্যে রাখছি। এবার কিছু শর্ত, যেটা অনলি লগারিদমের ক্ষেত্রে প্রযোজ্য। বেস 0 থেকে ছোট কখনোই হইতে পারবে না, অথবা 0 হইতে পারবে না। লগারিদমিক বেস মাস্ট বি পজিটিভ। লগারিদমিক বেস কখনো নেগেটিভ হইতে পারে না, 0 হইতে পারে না, এবং লগারিদমিক বেস কখনো 1 হইতে পারে না। তাহলে যদি বেস 1 হয়, তাহলে আমরা প্রিন্ট করতেছি লগারিদমিক বেস ক্যান নট বি 1। এটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিংয়ের জন্য। ঠিক আছে, এরপরে আমাদের কাজ হচ্ছে কি, এই যে আর্গুমেন্টটা আছে, এটা এক্সপ্রেশনের জিনিসটাকে প্রতিটা ট্রিম করে সুন্দর মতো এক জায়গায় নিয়ে আসে আর্গুমেন্টটাকে। এইবার এই আর্গুমেন্ট যেটা আছে, এখানে যদি গুণ চিহ্ন থাকে, যেমন এখানে গুণ আছে, তাহলে গুণ মানে কি, যোগ, লগ এ ইন্টু মানে লগ এ প্লাস বি, এটা আমরা এখানে করছি। 4 ইন্টু 8 মানে লগ 2 4 লগ 2 8। তাহলে সেটাই যদি গুণ থাকে, তাহলে আমরা কি করতেছি দেখেন, প্রোডাক্ট রুলে চলে যাচ্ছে। যদি গুণ থাকে তাহলে অবশ্যই প্রোডাক্ট রুলে এইখানে গুণ থাকলে আমরা কি করতেছি, এখানে ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2, ফ্যাক্টর 1 হচ্ছে কি, ওই যে 4 ইন্টু 8 থাকলে প্রথম ফ্যাক্টর হচ্ছে 4, পরেরটা হচ্ছে 2। এটা আমরা এখানে প্রিন্ট করে সুন্দর মতো লিখছি। এবার লগ ক্যালকুলেট করতেছি, এই জিনিসটা হচ্ছে আসল লগ ক্যালকুলেশনের সূত্র। এদিকে দেখেন আমরা এটা তো পেয়ে যাচ্ছি, এখন লগ 2 4, এটা হচ্ছে লগ 2 8। এখন লগ 2 4 পাওয়ার পরে এটা ক্যালকুলেশন আমরা কোথায় করতেছি, ক্যালকুলেট লগে চলে যাই। হ্যাঁ, দেখেন ক্যালকুলেট লগ আমরা চেক করব কি, যে পাওয়ারটা আছে এটা এক্সপোনেনশিয়াল ফর্মে আছে কিনা। যেমন লগ 2 পাওয়ার 4, 4 রে তো ভাঙলে 2 স্কোয়ার হয়, অর্থাৎ 2 এর সাথে 2 মিলে। এখানে যদি 3 থাকতো তখন মিলতো না, যদি মিলে তখন আমরা ওই যে লগ এ বেস বি বেস বি ইকুয়াল 1 ওই সূত্র ফেলাচ্ছি। এই জন্য আমরা এটা এখানে এক্সপোনেন্টটা চেক করছি। এক্সপোনেন্ট থাকলে তখন এইগুলো কাজ করতেছে। এই যে আমরা ভাঙে লিখতেছি এক্সপোনেন্ট থাকলে। যদি না হয় এক্সপোনেন্টে, তাহলে জাস্ট লগের যে লগ ক্যালকুলেটরের যে ভ্যালু আছে, সিম্পলি ক্যালকুলেশন করতেছি লগ ভ্যালুরে। জাভার যে ইনবিল্ট ফাংশন আছে লগ ক্যালকুলেশনের জন্য, ওগুলো ম্যাথ ডট লগ ভ্যালু বা ম্যাথ ডট লগ বেস, এভাবে করলে অ্যান্সারটা চলে আসে, ডিরেক্ট অ্যান্সার। বাট যদি এক্সপোনেনশিয়াল ফর্মে যায়, তখন আমরা এই জিনিসটা পাওয়ার অফ বেস, এই অর্থাৎ বেসের পাওয়ার যদি সেম হয়, তখন আমরা এই কাজটা করতেছি, আর নাহলে ডিরেক্ট আনসার বের করে ফেলতেছি। এটা হচ্ছে তাহলে লগ ক্যালকুলেশনের। একটু আগে আমরা দেখছি হচ্ছে প্রোডাক্ট রুল। এরপরে এখানে আবার ডিভিশন রুলও আছে, সেমভাবে কাজ করতেছে। জাস্ট ওইখানে গুণে থাকলে যোগ হইতো, এখানে থাকলে বিয়োগ আকারে লিখবো আমরা। এবং ফাইনাল আনসার, এটা হচ্ছে ফাইনাল আনসারগুলো আমরা কীভাবে লিখতেছি, 4 ঘর পর্যন্ত আমরা লিখতেছি, পার্সেন্ট 4f 4 ঘর পর্যন্ত আমরা লিখতেছি। এভাবে সবগুলো, মানে এভাবে এই লগারিদমিকের এই ফাংশনটা কাজ করে। প্রথম আমরা দেখবো যে গুণ আছে কিনা। প্রথম আমার প্লাস থাকলে ওখানে টার্মগুলো আলাদা করবো, এই টার্ম একটা, এটা একটা টার্ম। তারপর 4 ইন্টু 8 যে টার্মটা আছে, এটা এখানে আমরা কাজ করব। এখানে আসলে 4 ইন্টু 8 ভাঙলে 4 আর এটা আলাদা আলাদা হয়, তখন 4কে আবার সলভ করবো, 8কে সলভ করবো, যেহেতু এই দুটোটা যোগে আছে, এই দুটোটাকে আবার যোগ করে ফেলবো। আবার এই জিনিসটা সলভ করবো আলাদা আলাদা, আবার আলটিমেটলি যোগ করে ফেলবো, তখন আলটিমেট আনসার 6। এইখানে সুবিধা হচ্ছে আমরা যত টার্ম অ্যাড করি সমস্যা নেই, ক্যালকুলেশনগুলো যেহেতু স্টেপ বাই স্টেপ, এগুলো আলটিমেটলি এই রেজাল্টটাই দিবে। তাহলে আমাদের প্রজেক্টের এক্সপ্লেনেশন কোড রিভিউ শেষ। তো আমরা কি জানলাম, যে আমরা এই প্রজেক্টটা সিম্পলিফাই করার জন্য কি করেছি, আমাদের যখন আমরা বেসিক্যালি প্রথমে কাজ করেছি লিনিয়ার, তারপর সিস্টেম অফ লিনিয়ার, তারপরে দ্বিঘাত। এরপর আমরা এই টার্মগুলোকে বারবার ব্যবহার করেছি। কীভাবে, আমরা যখন ত্রিঘাত সলভ করতে গেছি, তখন ত্রিঘাতকে দ্বিঘাত বানায় ফেলছি, তখন দ্বিঘাতটা আগে সলভ করা ছিল, তাহলে অর্ধেক কাজ আগে হয়ে গেছে। তারপর আবার আমরা কি করছি, যখন রেশনাল ইকুয়েশনে যাইলাম, তখন রেশনাল ইকুয়েশন আমরা কি দেখছি, আমরা রেশনাল ইকুয়েশনে লগ দিয়ে যখন আমরা লসাগু দিয়ে যখন গুণ করছি, তখন আমরা সেটাকে সিম্পল লিনিয়ার ইকুয়েশনে পেয়ে গেছি।
তখন আমরা লিনিয়ার ইকুয়েশন তো আগেই সলভ করে ফেলছি আমরা এখানে, তাহলে আমরা তখন লিনিয়ার এখানে পাস করে দিলে এটা একটা সলভ। তো আগে আমরা যেগুলো সলভ করছি এগুলোকে আমরা পরবর্তীতে ব্যবহার করছি, এই জন্য আমাদের কোডের রিপিটেড কোড কোনো লেখার প্রয়োজন পড়ে নাই। আমরা ওই সিস্টেমেটিক ওয়েতে করছি, এই জন্য কম লাইনে আমরা লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ সলিউশন করতে পারছি। তাহলে আমার কোডের এক্সপ্লেনেশন বা কোড রিভিউ পর্যন্তই। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে।